সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে প্রায় অর্ধ শতাব্দী পর আবারও খাল খনন কর্মসূচি শুরু করছে বিএনপি সরকার। কাল দিনাজপুর থেকে এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি বাস্তবায়ন হলে সেচে ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমবে, কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি বন্যা খরার দুর্ভোগ কমবে বলেও আশাবাদী সংশ্লিষ্টরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বলরামপুর এলাকার সাহাপাড়া খাল সময়ের সঙ্গে হারিয়েছে প্রাণ, ব্যাহত হচ্ছে চাষাবাদ, বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতি ও জনজীবনে। অবশেষে বদলাতে যাচ্ছে এই চিত্র। এই খাল পুনঃখননের কাজ উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী। সোমবার এখান থেকে আরও 53 জেলার কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সুইচগেট হয় তাহলে আমরা পানি পাবো, এখান থেকে অনেক আমাদের সুবিধা হবে। ওই পানি দিয়ে আমরা আবাদ করতে পারবো, নদী ফসল আনতে পারবো, ওই পারে যাতায়াত করতে পারবো। জমিগুলোতে সেচের মাধ্যমে অনেক কিছু ফসল আবাদ উৎপন্ন সম্ভব হবে এবং সেখানে জলবদ্ধতা সৃষ্টি করলে মাছের চাষও হবে। উনি বাই রোডে ওনার বাস এবং জিপ থাকবে, ওটা দিয়ে উনি 20 মাইল পর্যন্ত এসে কান্তাজির মন্দির হয়ে কাহারোল হয়ে একদম মেইন রাস্তার উপর থেকে যে এলজিডি রাস্তা যখন শুরু হবে ওখানে গিয়ে উনি কিছুটা রাস্তা জিপে যাবেন, তারপরে উনি গাড়ি থেকে নেমে হেঁটে খালের যেখানে খাল খনন করা হবে ওখানে যাবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দিনাজপুরে এখন সাজ রব। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। খাল খনন ছাড়াও স্বজনদের কবর জিয়ারত করবেন সরকার প্রধান। সামিল হবেন গড়ে শহীদ ময়দানের ইফতার মাহফিলে। যশোরের সারসার উলাশী যদুনাথপুর খাল 1976 সালে 3 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি স্বেচ্ছাশ্রমে খনন শুরু করেন বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখনও টিকে আছে তখনকার সেই নামফলক। এখানকার খনন কর্মসূচির মাধ্যমে চাষাবাদ শুরু হয়েছিল 22,000 হেক্টর অনাবাদি জমিতে। কালের বিবর্তনে প্রাণ হারিয়েছে এই খাল, তবে এবার নতুন করে স্বপ্ন দেখছেন স্থানীয়রা। উলাশী খাল ছাড়াও যশোরে খননের আওতায় আছে আরও 20টি খাল। তখন খনন করে তো গেছিল, তখন অতিরিক্ত গভীর হয়েছিল, কিন্তু এখন চারিদিকে সব ভেঙে চুরিয়ে দেখে ধোয়া নিয়ে এসে দিয়ে পূরণ হয়ে গেছে, এখন তো পানি খাবে না। আমরা কারো প্রতি প্রতিহিংসার রাজনীতি আমরা চাপিয়ে দিতে চাই না এবং করতে চাই না, এবং আমরা চাই যে রাষ্ট্রযন্ত্র যেন এই ধরনের কর্মকাণ্ড অতীতে যারা করেছে তাদের মতো যেন না করে। 1977 থেকে 80 সালের মধ্যে তিলক খান খনন তদারকিতে 2 দফা নেত্রকোনায় আসেন জিয়াউর রহমান। এ খালও সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়েছে, ভোগান্তির কারণও। এই তিলক কালীর জিয়াউর রহমান এই কাল খনন করছে, নিজে মাটি কাটছে, হ্যাঁ, মেশিন দিছে, ওই মেশিন দিয়ে আমরা কি ফসল উন্নত করছি। অহন্তকাল এটা পূজানির দরকার, পূজাইলে তো মাছটা চাইল হানি হইল, আমরারও দরকারই। সরকার প্রধানের নির্বাচনী প্রতিশ্রুতি আলোর মুখ দেখায় খুশি স্থানীয়রা। পূজাইলে ভালো আছে, আমরা লাগে খুবই ভালো, সবার লাগে ভালো। পানি দেয়া যেতে যাইতে পারে, আমার ফসলটা যেভাবে সুন্দর করে করতে পারে। প্রত্যেকটা কাজের মান যেন শতভাগ যেভাবে সরকারি নির্দেশনা আছে সেইভাবে যেন বাস্তবায়িত হয়, সেটার জন্য জনপ্রতিনিধি হিসেবে আমরাও খেয়াল রাখবো। পাশাপাশি যে সমস্ত কর্মকর্তারা তার দায়িত্বে, তারাও যেন দুর্নীতির আশ্রয় না নিয়ে এটি সঠিকভাবে করতে পারে, সেই ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকবো। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 5 বছরে সারা দেশে খনন করা হবে 20,000 কিলোমিটার খাল। এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি সেচে ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমবে, বন্যা খরা জলাবদ্ধতা হ্রাসের পাশাপাশি পরিবেশের উন্নয়নেও রাখবে বড় ভূমিকা। সাদাত শাহেদ, স্টার নিউজ।